মুখ্যমন্ত্রী ভয়ে কাঁপতেছে থরথর করে, জানে যদি বা রোহিঙ্গারা যদি জিহাদিরা তারা যদি চলে যায় তাহলে আমার পা তোলার মাটি চলে যাচ্ছে, আমার পা তোলায় ধয় লেগেছে। তাই মুখ্যমন্ত্রী বুকে ভেতর ঢুকপুক ঢুকুক হতে এয়ারকাল কিনে মেঘ করেছে। মমতা যাবে মাঠে আর ভাইপো যাবে জল আনতে টিয়ার নদীর ঘাটে। টিয়ার নদীর কালো জল অনেক রকমের ফুল, আর পশ্চিমবঙ্গের আম জনতা তুলে নেবেন এবার পদ্মপুর। একই বিন্দু তিনটি ফুল, কংগ্রেস সিপিএম তৃণমূল তিনটি দলের একই গুণ, তুই সন্তোষ মানুষ গুণ। 26 আর নাই তবুল, এবার শুধু পদ্মপুর। এই মানে কালীঘাট থেকে নামেন নবান্ন যায়, নবান্ন থেকে নামেন কালীঘাট আছে। উনি আটটার পরে বেরোলে ওরা তো ওরকম ধর্ষণ করতে পারে, কারণ উনি তো বলেছিলেন না ডবল ডবল চাই দেবো, উনি ডবল ডবল ধর্ষণ করেছে এই মাননীয় মুখ্যমন্ত্রী, এই অপরাধ মুখ্যমন্ত্রী। উনি তাহলে নারী না, উনি একজন দানবিক। ওই জন্য উনি কোনো নারী এবং মহিলাদের সম্মান রাখে না। উনি বলে আমি লক্ষ্মী ভান্ডার দিই, উনি লক্ষ্মী ভান্ডার দেওয়া যেমন ধর উনি ডবল ডবল ধর্ষণ করেছে, ডবল ডবল খুন করেছে, ডবল ডবল মার্ডার করেছে। এই মাননীয় মুখ্যমন্ত্রী এই কালনাগিনী সাহেবকে ইনাকে অবিলম্বে নবান্ন থেকে তুলে উঠবে, ওনাকে কালীঘাটে পাঠাবো, আর কালীঘাট থেকে ওনাকে গঙ্গা জলে চুড়ে ফেলবে। এই মাননীয়কে উনি কোনো মহিলা সম্মান দিয়ে সেখানে ওনার খালি ভোট ব্যাংকে না রাজনীতি করছেন। এই মাননীয় মুখ্যমন্ত্রী শুধু তাই নয়, পশ্চিমবাংলার যারা মা বোনেরা ধর্ষিত হচ্ছে, যারা মা বোনেরা রক্তাক্ত হচ্ছে, ওনার কিছু মনে হচ্ছে না। কারণ উনি রাজ্য ঘটার যারা প্রমাণগুলো নপাঠ করলেন, কালিয়াগঞ্জের তামান্নার প্রমাণটা নপাঠ করলেন, কামদুনির প্রমাণটা নপাঠ করলেন, আবার দুর্গাপুরে ছেড়েছে। আমি বলতে চাই মাননীয়, তাহলে মহিলারা বুয়া থাকবেন, আপনি প্রতি মাসে 2 লক্ষ টাকা করে বেতন দিন, আর যদি না বেতন না দিতে পারে আপনাকে টেনে নিয়ে কালীঘাট থেকে এবং নবান্ন থেকে কালীঘাটে বসাবো, আর কালীঘাট থেকে আপনাকে গঙ্গার জলে চুড়ে ফেলে দেবো। মেন তো পুলিশেরা খেয়ে গেছিল, ও যে সামনে খেলে তো চোখল মারবে। আমি যদি বা তোমার না খেলে তুমি তোমার চোখল মারবে। আমি তো দেখলাম হারুয়ার উত্তর সেই করে না, পুলিশের মেয়েকে দেয় ধর্ষণ করলো, তখন পরে করে ছুটে আসে মানে অ্যারেস্ট করলো। আর যখন আর্যকরের মেয়েটা ধর্ষণ হলো, তখন ছোট্ট তামান্না কালিয়াগঞ্জের মেয়েটা খুন হলো, তখন প্রশাসনের মুখে মানে তখন প্রশাসন গর্তর মধ্যে ছিল, তখন একবারও কাজ করলো না। আমি বলতে চাই প্রশাসনিক, আজকের প্রশাসনের মেয়ে হয়ে বলবো যে কোনো মেয়ে তো মেয়ে, সে যে কোনো ধর্মীয় হোক, নারী তো নারী। উনি কামদনি ভক্তি হাসকালি একটার পর একটা হচ্ছে, তাই প্রশাসন না আমি তাদেরও বলতে চাই, তোকে মেয়ে যদি হয় তুমি ওই রেবেকে ধর্নাই বলবে, কারণ আমি একজন নারী, নারী হয়ে কোনো চুপ থাকতে পারে। আর প্রশাসন থাকতে পারে, কারণ ওরা মা বোনের কোনো ইজ্জতের দাম নিত, তাই ওরা থাকতে পারে। আর ওই তৈরি করে অ্যারেস্ট করলো, তাহলে আগে 1 বছর 5 বছর আগে অ্যারেস্ট করা দরকার ছিল, তাহলে প্রতিবারে খুন ধর্ষণ এও ভয় পেত। মমতা ব্যানার্জি নিজের কেন্দ্রে ভবানীপুরে বহিরাগত ঢুকেছে, মুখ্যমন্ত্রী নিজের কেন্দ্র নিয়ে প্রচন্ড উদ্বিগ্ন দেখা যাচ্ছে, কি বলবেন? উনি তো আগে আজকের বলছে বহিরাগত, আর 2011 সাল থেকে যাদের ভোটারে জিতেছিল তখন মাননীয় কোথায় ছিলেন? তখন কি মাননীয় গর্তর মধ্যে ছিলেন? তখন তো ওই বহিরাগতকে নিয়ে তো মাননীয় খেলেছিলেন। মাননীয় না হলে 1 লাখ 1.5 লাখ ভোটে কি করে যেতে? যেসব বুথে ভোট করতে দেন না, আর সকাল থেকে ভোট গণনা বলে মাননীয় যেমন ভাইপো, যেমন ছেলেটা ভাইপো বানিয়ে রেখেছেন। আমি সেই মাননীয় বলতে চাই, অভিষেক ব্যানার্জি ওরম ধর্ষণকারী ব্যানার্জি সে 7 লাখ ভোটে জিতেছে, তো ওইঙ্গা তো পশ্চিমবাংলা ভরে গেছে। আমি বলতে চাই এই মাননীয় এই অপরাধ মহিলাকে এই মূল ওইঙ্গা হলো তো মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার কোনো মাথা ব্যথা নাই। পশ্চিমবাংলার মা বোনেরা ধর্ষিত হচ্ছে, পশ্চিমবাংলার মা বোনেরা অত্যাচার হচ্ছে, পশ্চিমবাংলার মা বোনেরা চাকরি নাই, শিক্ষা নাই, বাসস্থান নাই, মাথার সান নাই। উনি ওইগুলো গা ব্যথা হয় না, আর ওইঙ্গা আজকের মাননীয় তো ভয় পেয়েছে। উনি তো এসএস করতে দেবে না বলছে, উনি এনআরসি করতে দেবে না বলেছে, তাই দিল্লি থেকে ঠিক হচ্ছে এনআরসি হবে। আর এনআরসি হলে মাননীয় ভয়টা কোথায় জানেন? মাননীয় হয়তো আমি ওইঙ্গা ভোটে জিতি, তাই মাননীয় ভয়েতে এনআরসি করতে দেবে না বলেছিল। কিন্তু তুমি যত করো, তোমার ঘুঘু তুমি বারে বারে ধান কেনাবে, তোমার ওই ধান আর খাওয়া চলবে না। আমরা তোমার ওইঙ্গার বাংলাদেশ মিনি পাকিস্তানকে পাঠিয়ে দেবো। তোমার ওইঙ্গা জন্য তুমি 5 লাখ 7 লাখ করে ভোটে যেত। এই ভোটটা কি তোমার বাবার কাছে পৈতৃক? তুমি জনগণের ভোট না যেত, আর জনগণকে কবর বাড়ি আর চিতাইতে পাঠান। তোমার লজ্জা শরণী, তোমার পেটের ছেলে মেয়ে বলে তুমি সবাইকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। এই মাননীয়কে যতক্ষণ না টেরাই দিচ্ছে, যতক্ষণ না কালীঘাটে বসাবো, যতক্ষণ না জঙ্গলে দেবো, ততক্ষণ না শান্তি হবে না। মুখ্যমন্ত্রী বলছেন এসআইআর করতে দেবেন না রাজ্যে, এসআইআর কি হবে এই রাজ্যে?
এছাড়া তো শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী এখন ঘুমিয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী জয়নগরটা ভাবুক, প্রতিমা মন্ডল এরিয়ায় ভাবুক, ওখানে এনআরসি শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী ভয়ে কাঁপতেছে থরথর করে, জানে যদি বা ওইঙ্গারা, যদি জিয়াদিরা তারা যদি চলে যায় তাহলে আমার পা তোলার মাটি চলে যাচ্ছে, আমার পা তোলায় ধয় লেগেছে। তাই মুখ্যমন্ত্রী বুকে ভেতর ঢুকপুক ঢুকুক হতে এর ওপর খালি কামড়াচ্ছে, ওর কামড়াচ্ছে, ওর গোটা কুকুরের মতন। তাই মুখ্যমন্ত্রী কদিন পর ওনাকে ঘেউ ঘেউ করে ওনাকে টিয়ারে নেবে। আকাশ ঘিরে মেঘ করেছে, মমতা যাবে মাঠে আর ভাইপো যাবে জল আনতে টিয়ার নদীর ঘাটে। টিয়ার নদীর কালো জল ওই রকমের ফুল, আর পশ্চিমবঙ্গের আম জনতা তুলে নেবেন এবার পদ্মপুর। একই বিন্দু তিনটি ফুল, কংগ্রেস সিপিএম তৃণমূল তিনটি দলের একই গুণ, তুই সন্তোষ মানুষ গুণ। 26 আর নাই তবুল, এবার শুধু পদ্মপুর। এই মনোনীত অবিলম্বে টেনে হিসে সংখ্যালঘুর ভোটে জিতেছে, সংখ্যালঘুর আমাকে টেনে হিসে কালীঘাটে বসাবে।